আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা কথা বলবো এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 সি প্রোগ্রামিং এই অধ্যায় থেকে আসা চট্টগ্রাম বোর্ড 24-এর এই প্রশ্নটা নিয়ে আজকে আমরা এই প্রশ্নটা সমাধান করব। তো এই প্রশ্নটা মূলত যে টপিক থেকে আসছে সেই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। যাদের এখনো পর্যন্ত এই টপিকটা ক্লিয়ার নাই, তোমরা এই ক্লাসটা বা এই টপিকের ক্লাসটা হচ্ছে এই অধ্যায়ের উপরে নেওয়া আমার যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো থেকে করে ফেলতে পারো। তো যদি সি প্রোগ্রাম অধ্যায় থেকে সি কিউ আসে, সেক্ষেত্রে দুইটা টপিক থেকে সি কিউ আসতে পারে। একটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট আর একটা হলো লুপ। তোমরা বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে দেখলে তোমরা দেখবে এই যে কন্ডিশনাল স্টেটমেন্ট এবং লুপ থেকে কিন্তু 99% প্রশ্ন আসছে। বেশিরভাগ প্রশ্ন কিন্তু এই টপিকগুলো থেকে আসবে। এবং আরও একটা টপিক আছে, সেটাও গুরুত্বপূর্ণ, সেটা হলো জাম্পিং স্টেটমেন্ট। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকের মধ্যে আমরা তিনটা বিষয় নিয়ে আলোচনা করি। একটা হচ্ছে ব্রেক, আরেকটা হলো কন্টিনিউ, আরেকটা হলো তোমার গো টু। তিনটা বিষয় নিয়ে হচ্ছে আমরা আলোচনা করি, ঠিক আছে? তো এই তিনটা টপিক থেকেই কিন্তু এমসিকিউ আসতে পারে। তবে যদি জাম্পিং স্টেটমেন্ট টপিক থেকে সিকিউ আসে, সেক্ষেত্রে গো টু থেকে সিকিউ আসার চান্স সব থেকে বেশি। বাকি টপিকগুলো থেকে আসতে পারে, তবে সিকিউ যদি হয় জাম্পিং স্টেটমেন্ট থেকে, সেক্ষেত্রে গো টু টপিক থেকে সিকিউ আসার চান্স সব থেকে বেশি। তো তোমরা কন্ডিশনাল স্টেটমেন্ট, লুপ এবং জাম্পিং স্টেটমেন্ট এই টপিকগুলো ভালো করে ক্লিয়ার করে ফেলবা। এই টপিকগুলো ক্লিয়ার থাকলে এই অধ্যায় থেকে যেমনই প্রশ্ন করুক তুমি খুব সহজে উত্তর করতে পারবা। তো চলো এখন আমরা এই প্রশ্নের উদ্দীপকে কি বলা আছে সেটা একটু ভালো করে দেখি। এখানে বলা হচ্ছে, একাদশ শ্রেণীর শিক্ষার্থী সি ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করলো। প্রোগ্রামটিতে কোনো সংখ্যা ইনপুট দিলে তা যদি 5 দ্বারা, খেয়াল করবা, তা যদি 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে ফ্লাওয়ার শব্দটি প্রদর্শিত হয়। সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হলে রিভার শব্দটি প্রদর্শিত হয়। কিন্তু 5 ও 7 উভয় দ্বারা বিভাজ্য হলে গুড শব্দটি প্রদর্শিত হয়। আর 5 ও 7 কোনোটিই দ্বারা বিভাজ্য না হলে ট্রাই এগেন এই লেখাটি প্রদর্শিত হয়। তাহলে এখানে আমরা চারটা বিষয় পাচ্ছি। মোট কয়টা বিষয়? মোট হচ্ছে চারটা বিষয় পাচ্ছি। একটা বিষয় হলো তোমার ফ্লাওয়ার শব্দটি প্রদর্শিত হচ্ছে, আরেকটা হলো রিভার শব্দটি প্রদর্শিত হচ্ছে, আবার গুড শব্দটি প্রদর্শিত হচ্ছে, অথবা ট্রাই এগেইন এই লেখাটি প্রদর্শিত হচ্ছে। তার মানে বলছে আমাদেরকে, যখন ইউজার এই প্রোগ্রামের মধ্যে কোনো সংখ্যা ইনপুট দিবে, সেই সংখ্যাটাকে যদি শুধুমাত্র 5 দ্বারা ভাগ করে মানে বিভাজ্য করা যায়, তোমার ভাগশেষ যদি শূন্য নিয়ে আসা যায়, সেক্ষেত্রে ফ্লাওয়ার শব্দটি প্রদর্শিত হবে, আউটপুটে ফ্লাওয়ার শব্দটি আসবে। যে সংখ্যাটা ইনপুট দেওয়া হলো সেটাকে যদি 7 দ্বারা ভাগ করে, শুধুমাত্র 7, 5 দ্বারা ওই সংখ্যাটা বিভাজ্য হবে না, শুধুমাত্র 7 দ্বারা সংখ্যাটা বিভাজ্য হবে। যদি সংখ্যাটাকে 7 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য নিয়ে আসা যায়, অর্থাৎ ওই সংখ্যাটা যদি 7 দ্বারা বিভাজ্য হয়, সেক্ষেত্রে রিভার শব্দটি প্রদর্শিত হবে, এই রিভার শব্দটি প্রদর্শিত হবে। আর যদি এমন একটা সংখ্যা ইনপুট দেওয়া হলো যেটাকে 5 এবং 7 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য করা যায়, মানে ভাগশেষ শূন্য নিয়ে আসা যায়, সেক্ষেত্রে গুড এই শব্দটি প্রদর্শিত হবে। আর যদি 5 দ্বারা বিভাজ্য না হয় কিংবা 7 দ্বারা বিভাজ্য না হয়, মানে 5 এবং 7 কোনো সংখ্যা দ্বারাই সংখ্যাটি বিভাজ্য হলো না, তখন ট্রাই এগেইন এই লেখাটি শো করবে। ঠিক আছে? তাহলে খুব সহজ একটা বিষয়। তো যেহেতু এখানে যে কোনো সংখ্যা ইনপুট দেওয়া যাবে, সেক্ষেত্রে আমরা অবশ্যই এখানে চলক নিয়ে কাজ করব। আমরা এখানে ধরলাম এন চলক। তুমি চাইলে যে কোনো চলক লিখতে পারো, তবে চলক লেখার নিয়ম অনুসরণ করেই তোমার লিখতে হবে। আমি এন চলক নিচ্ছি, তুমি চাইলে লিখতে পারো নাম্বার, হ্যাঁ, বা এনিথিং, যে কোনো চলক তুমি লিখতে পারবা, যে কোনো নাম তুমি লিখতে পারবা, তবে চলক লেখার নিয়মটা অবশ্যই ফলো করবা। এবং চলক লেখার নিয়ম থেকে কিন্তু চলক লেখার নিয়ম, ধ্রুবক লেখার নিয়ম, এগুলো থেকে এমসিকিউ আসবে। ওকে, তো আমি এখানে অ্যান চলক লিখলাম। ধরো আমাদের প্রোগ্রাম যিনি ব্যবহার করবেন, একজন ব্যবহারকারী, তিনি আসলে এখানে ইনপুট দিলেন 50। কি ইনপুট দিলেন? 50। তো এখন তুমি 50 সংখ্যাটাকে 5 দ্বারা ভাগ করে ভাগশেষ অবশ্যই শূন্য পাবা, কারণ 50 এই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য। তো যখন 50 সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হচ্ছে, তখন তুমি আউটপুটে কি দেখাবা?
ফ্লাওয়ার, এটা তুমি আউটপুটে দেখাবা। দেখো 50 কিন্তু 7 দ্বারা বিভাজ্য হবে না। কথার কথা, ধরো হচ্ছে একটা ইনপুট দেওয়া হলো যেটা শুধুমাত্র 7 দ্বারা বিভাজ্য, যেমন 21। খেয়াল করবা, 21 হচ্ছে ইনপুট দিল ইউজার। ধরো যে ইনপুটটা দিল সেটা হচ্ছে 21। প্রথমে 50 দিছে, 50টা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য, তখন ফ্লাওয়ার এই শব্দটা আউটপুট দেখাইছে। আবার তিনি কি করলেন, 21 ইনপুট দিলেন। 21 সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য, এটা 5 দ্বারা বিভাজ্য হবে না, শুধুমাত্র 7 দ্বারা বিভাজ্য হবে। তখন আউটপুটে কি দেখানো হবে, রিভার এই লেখাটি বা এই শব্দটি হচ্ছে আউটপুটে দেখানো হবে। আবার ধরো এখন ইউজার কি করলো, এখন এন এর মান ইনপুট দিল হচ্ছে 35। কি ইনপুট দিল, 35। এই যে 35 সংখ্যাটা তুমি খেয়াল করো, 35 সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে। একই সাথে অ্যান্ড হচ্ছে একটা লজিক্যাল অপারেটর। অ্যান্ড মানে হচ্ছে এবং, ওই যে আমরা অ্যান্ড পড়ে আসছি না, লজিক্যাল অ্যান্ড। হ্যাঁ, মানে ধরো হচ্ছে এ ইন্টু বি, এই যে অ্যান্ড, ঠিক আছে। তো এখানে এ এর মান ধরো তোমার 1, বি এর মান 1, এক্ষেত্রে তোমার আউটপুট কি আসবে, 1 আসবে। অর্থাৎ ওই যে অ্যান্ড গেটের যে ব্যাপারটা, অ্যান্ড গেটের ক্ষেত্রে যে ইনপুটগুলো দেওয়া হবে সেই ইনপুটগুলোর ক্ষেত্রে সবগুলো ইনপুট যদি 1 হয় আউটপুট 1 আসবে। এর মানে হচ্ছে সবগুলো ইনপুট যদি সত্য হয় আউটপুট সত্য হবে, ঠিক আছে। যদি কোনো একটা ইনপুট 0 হয় তাহলে আউটপুট কি আসবে, 0 আসবে। তার মানে আমি এখানে যখন এন লিখছি এর মানে তোমার বুঝতে হবে এমন একটা সংখ্যা এখানে আমি লিখছি যেটাকে 5 এবং 7 উভয় সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাবে। মানে ওই সংখ্যাটা 5 এবং 7 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য, ঠিক আছে। এই কারণে অ্যান্ড লেখা যাচ্ছে, কারণ উভয় ক্ষেত্রে হচ্ছে মিলতেছে। তো খেয়াল করো অ্যান্ড, যদি এমনটা হতো, আর একটু ক্লিয়ার করে আমি, যদি এমনটা হতো ধরো এর মান হচ্ছে তোমার, এর মান এ ইন্টু বি, এর মান 0 এবং বি এর মান 1, সেক্ষেত্রে আউটপুট কিন্তু 0 আসবে। অর্থাৎ একটা ফলস একটা ট্রু, 1 মানে ট্রু, 0 মানে ফলস, ঠিক আছে। তো এরকম হলে কিন্তু আউটপুট কি আসবে, ফলস বা 0 আসবে, এটা হবে না। অ্যান্ড তুমি তখন ইউজ করবা যখন তোমার মানে দুইটাই হচ্ছে কি হবে, ট্রু হচ্ছে, ঠিক আছে। তার মানে 35 সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হচ্ছে এবং 35 সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হচ্ছে। তার মানে তোমার উভয় স্টেটমেন্ট কিন্তু ট্রু। মানে এটা লিখলে ফলস আসবে আর কি, মানে ইনকারেক্ট আসবে, মানে ফলস আউটপুট আসবে, এটা বলতে চাচ্ছি। তো তুমি অ্যান্ড অপারেটর, মানে অ্যান্ড যে লজিক্যাল অপারেটর আছে, এই অ্যান্ড লজিক্যাল অপারেটর তুমি তখন ইউজ করবা যখন তোমার উভয় স্টেটমেন্ট ট্রু হবে। তো যখন এমন একটা সংখ্যা ইনপুট দেওয়া হলো যে সংখ্যাটা 5 এবং 7 উভয় দ্বারা বিভাজ্য, তখন তুমি আউটপুটে দেখাবা গুড। কি দেখাবা, গুড। আর যদি যে সংখ্যাটা ইনপুট দেওয়া হলো সেটা 5, 7 একটা দ্বারাও নিঃশেষে বিভাজ্য হচ্ছে না, তখন তুমি কি দেখাবা, আউটপুটে ট্রাই এগেইন, ঠিক আছে। ওকে, তো আশা করি তোমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার। তো আমি এখন এটাকে যখন প্রোগ্রাম দিয়ে করব তখন তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। প্রথমে আমরা দেখি প্রশ্নের মধ্যে কি বলা আছে। আমরা তো এটা র্যান্ডম জাস্ট একটু বোঝার চেষ্টা করলাম, উদ্দীপকে কি বলা আছে সেটা বোঝার চেষ্টা করলাম। এখন প্রশ্নে কি বলা আছে সেটা আমরা দেখি। গ প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকে উল্লিখিত সমস্যাটি সমাধানের জন্য প্রবাহ চিত্র অঙ্কন করো, ফ্লো চার্ট করতে বলছে। তো চলো এটা হচ্ছে আমরা এখানে উত্তর করা শুরু করি। ফ্লো চার্ট, প্রথমে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে শুরু করি, রাইট। এখানে শুরু করব, স্টার্ট। তুমি ফ্লো চার্ট অ্যালগরিদম ইংলিশ বাংলা যে কোনো ভাষায় করতে পারো, কোনো অসুবিধা নাই। শুরু করলাম। তারপরে এখানে যেহেতু যে কোনো সংখ্যা ইনপুট দেওয়া যাবে সেক্ষেত্রে আমাদের অবশ্যই চলক নিয়ে কাজ করতে হবে। তো চলক নেওয়ার জন্য আমরা এই সামান্তরিক চিত্রটা ইউজ করব অবশ্যই। তো এখানে ইনপুট, এখানে আমরা অ্যান্ড চলক নিলাম। তুমি চাইলে যে কোনো চলক লিখতে পারো, তবে অবশ্যই চলক লিখার নিয়ম অনুসরণ করবা। এরপর আমরা কন্ডিশন দিচ্ছি। প্রথমে আমরা কন্ডিশন দিব হচ্ছে মানে উভয় দ্বারা বিভাজ্য হবে, এটা আগে দিব। এই যে এই জিনিসটা হচ্ছে আমরা আগে দিব, যে সংখ্যাটা ইনপুট দেওয়া হবে সেটা হচ্ছে উভয় দ্বারা বিভাজ্য, এই জিনিসটা হচ্ছে আগে লিখবো আমরা।
ইফ যদি যদি n মডুলাস 5 ইকুয়াল 0 and n মডুলাস 7 ইকুয়াল 0, এই যে কন্ডিশন, মানে সংখ্যাটাকে 5 দ্বারা ভাগ করে 5 দ্বারা বিভাজ্য হবে, 7 দ্বারা ভাগ করলে 7 দ্বারা বিভাজ্য হবে। যদি এটা ট্রু হয়, মানে 5 এবং 7 উভয় দ্বারা যদি হচ্ছে বিভাজ্য হয়, সেক্ষেত্রে আমরা এখানে আউটপুট কি দেখাবো? সেক্ষেত্রে আমরা এখানে আউটপুট দেখাবো, অবশ্যই এখানে আউটপুট দেখাবো। আমাদেরকে বলেই দিছে আউটপুট আসবে। তো ইনপুট আউটপুটের জন্য আমরা সামান্তরিক চিত্রটা ইউজ করি। আমরা দেখাবো প্রিন্ট, এই যে গুড এই শব্দটা দেখাবো, কারণ সংখ্যাটা 5 7 উভয় দ্বারা বিভাজ্য হচ্ছে। আমরা এখানে আউটপুট দেখাবো গুড, ঠিক আছে। আচ্ছা, এবার আসো, ধরো কন্ডিশনটা ম্যাচ করে নাই। ম্যাচ করে নাই বলতে আমি কি বোঝাচ্ছি? আমি বোঝাচ্ছি যেটা ইনপুট দেওয়া হলো সেটা শুধুমাত্র 5 দ্বারা বিভাজ্য হচ্ছে, অথবা সেটা শুধুমাত্র 7 দ্বারা বিভাজ্য হচ্ছে, অর্থাৎ 5 এবং 7 উভয় দ্বারা বিভাজ্য হচ্ছে না। কিন্তু এখানে উভয় দ্বারা বিভাজ্য হতে হবে, ঠিক আছে। যদি উভয় দ্বারা বিভাজ্য না হয়, যে কোনো একটা দ্বারা বিভাজ্য হয়, সেক্ষেত্রে এই কন্ডিশনটা, এই শর্তটা কিন্তু ম্যাচ করে নাই, ঠিক আছে। উভয় দ্বারা যদি বিভাজ্য হয়, সেক্ষেত্রে ইয়েস, আমরা গুড শব্দটা প্রিন্ট করব, আউটপুটে দেখাবো। যদি উভয় দ্বারা বিভাজ্য না হয়ে যে কোনো একটা দ্বারা বিভাজ্য হয়, সেক্ষেত্রে আমরা এদিকে আসবো। এদিকে আসার পরে এখন এখানে আবার কন্ডিশন দিব। কি কন্ডিশন দিব? আমরা এখানে কন্ডিশন দিব ইফ, এখন দেখো, যদি সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হয়, শুধুমাত্র 5 দ্বারা যদি বিভাজ্য হয়, সেক্ষেত্রে মনে করো 5 দ্বারা বিভাজ্য হলো, সেক্ষেত্রে আমরা ফ্লাওয়ার শব্দটাকে দেখাবো, রাইট? ফ্লাওয়ার শব্দটাকে হচ্ছে আমরা আউটপুটে দেখাবো প্রিন্ট ফ্লাওয়ার। যদি 5 দ্বারা বিভাজ্য না হয়, তাহলে কি দিয়ে হবে? 7 দিয়ে হবে। তাহলে এখানে আমি আরো একটা কন্ডিশন দিব, if n মডুলাস 7 ইকুয়াল 0, যদি এই কন্ডিশনটা আমরা ধরলাম ট্রু, ইয়েস, সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হয়েছে, তাহলে আমরা কাকে দেখাবো আউটপুটে? রিভার ওয়ার্ডটাকে হচ্ছে আউটপুট দেখাবো। তাহলে প্রিন্ট রিভার, ঠিক আছে। আর যদি এই কন্ডিশনটাও ম্যাচ না করে, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি নো। ধরো এই কন্ডিশনটা ম্যাচ করে নাই, তখন আমরা কাকে প্রিন্ট করব? মানে একটু খেয়াল করবা, যদি উভয় দ্বারা বিভাজ্য হয় তাহলে গুড প্রিন্ট করব। উভয় দ্বারা বিভাজ্য না হয়ে যে কোনো একটা দ্বারা বিভাজ্য হলে, আমরা ধরে নিলাম 5 দ্বারা বিভাজ্য হচ্ছে, তখন আমরা ফ্লাওয়ার প্রিন্ট করব। যদি 5 দ্বারা বিভাজ্য না হয়, সেক্ষেত্রে আমরা আবার 7 দিয়ে, যে সংখ্যাটা অবশ্যই এখান থেকে 5 অথবা 7 যে কোনো একটা দিয়ে তো তোমার কি হবে? সংখ্যাটা বিভাজ্য হবে। শুরুতে 5 দিলাম, তুমি চাইলে 7ও দিতে পারো, নো প্রবলেম। তো 5 দিয়ে হলে ফ্লাওয়ার, 5 দিয়ে না হলে 7 দিয়ে যদি বিভাজ্য হয়, সেক্ষেত্রে রিভার। আর যদি 5 দিয়েও না হয়, 7 দিয়েও না হয়, সেক্ষেত্রে আমরা এই ট্রাই অ্যাগেন লেখাটা আউটপুটে দেখাবো। এখানে আমরা আউটপুট লিখব, এখানে আউটপুটে লিখব আমরা প্রিন্ট ট্রাই এগেইন, ঠিক আছে। আশা করি তোমরা মানে বুঝতেছো। এরপরে আমরা এখানে সবগুলো এখন কানেক্ট করব কানেক্টর দিয়ে, যা যা এখানে আসছে আর কি। হ্যাঁ, এখানে সবগুলো আমরা এখন কানেক্টর দিয়ে কানেক্ট করলাম, ঠিক আছে। তো কানেক্টর দিয়ে কানেক্ট করার পরে এখন আমরা শেষ করব প্রোগ্রামটা, এখানে এন্ড হবে। তো আশা করি তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার। এটা আর একটু সুন্দর করে লেখা যেত, বাট মানে বুঝতেছো এটা বিশাল একটা ফ্লোচার্ট, তো এই কারণ হচ্ছে মানে একটু এভাবে হয়েছে, তো তোমরা বুঝে নাও জিনিসটা। তো আশা করি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার।
তো এবার আসি আমাদেরকে ঘ প্রশ্নে কি বলছে। ঘ প্রশ্নে বলছে উদ্দীপকের শর্তগুলো ব্যবহার করে সি ভাষায় একটি প্রোগ্রাম রচনা করো। খুব সহজ। এই যে এখানে যে শর্তগুলো দেওয়া আছে আমরা অলরেডি হচ্ছে ফ্লো চার্টের মধ্যে সেগুলো পেয়ে গেছি। যেমন এখানে দুইটা শর্ত আছে। হ্যাঁ, দুইটা শর্ত বলতে হচ্ছে একটা 5 দ্বারা বিভাজ্য আর একটা 7 দ্বারা বিভাজ্য। তো এখানে একটা বিষয় পাচ্ছি, এখানে একটা বিষয় পাচ্ছি, এখানে একটা বিষয় পাচ্ছি। তাহলে এখানে মোট কন্ডিশন আমরা পাচ্ছি কয়টা? 3টা। ঠিক আছে, 3টা কন্ডিশন পাচ্ছি। তাহলে আমরা এখন খুব সহজে ঘ প্রশ্নটা সমাধান করতে পারবো। তো বিষয়গুলো আমি একটু দিকে লিখে ফেলি। প্রথমে আমরা যে কাজটা করব, এনকে আমরা প্রথমে 5 দ্বারা ভাগ করে বিভাজ্য হয় কিনা দেখব। পাশাপাশি মানে এন এর যে মানটা ইনপুট দেওয়া হচ্ছে সেটাকে আবার আমরা 7 দ্বারা ভাগ করে বিভাজ্য হয় কিনা দেখব। হ্যাঁ, প্রথম কন্ডিশন হচ্ছে এটা, যদি বিভাজ্য হয় সেক্ষেত্রে গুড। ওকে, এরপরে দেখব যদি বিভাজ্য না হয়, মানে উভয়, মানে সংখ্যাটা যদি 5 এবং 7 উভয় দ্বারা বিভাজ্য না হয়, তখন আমরা শুধুমাত্র কি করব, 5 দ্বারা বিভাজ্য হয় কিনা দেখব। যদি বিভাজ্য হয় তাহলে আমরা যে কাজটা করব, শুধু ফ্লাওয়ার এই শব্দটাই আউটপুটে দেখাবো। আর যদি 5 দ্বারা না হয়ে সংখ্যাটা যদি 7 দ্বারা হয়, সেক্ষেত্রে আমরা এখানে দেখাবো রিভার। রাইট? তো দেখা যাচ্ছে ধরো মানে সংখ্যাটা 5 এবং 7 উভয় দ্বারা বিভাজ্য হলো না, কিংবা 5 কিংবা 7 কোনোটাই দ্বারা বিভাজ্য হলো না, তখন আমরা কি করব, আমরা এখানে লিখবো হচ্ছে ট্রাই এগেইন, এই লেখাটি আউটপুটে দেখাবো। ঠিক আছে, তো কন্ডিশনগুলো পেয়ে গেছে, এখন জাস্ট প্রোগ্রামটা আমরা করব। ঘ প্রশ্ন, তাহলে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, তারপরে মেইন ফাংশন, তারপরে ইন্ট এন, একটা মেসেজ আমরা দেখাচ্ছি প্রিন্ট এফ এন্টার এনি নাম্বার, মানে আপনি যে কোনো নাম্বার দেন। হ্যাঁ, এন্টার এনি নাম্বার একটা মেসেজ আমরা এখানে দেখাচ্ছি ইউজারকে, ইউজার যাতে করে হচ্ছে একটা সংখ্যা ইনপুট দেয়। তারপর সেটাকে হচ্ছে আমরা আবার স্ক্যানএফ ফাংশনের সাহায্যে রিসিভ করব। তাহলে পার্সেন্ট ডি অ্যাম্পারস্যান্ড, যে ইনপুটটা দেওয়া হচ্ছে সেটা এন চলকের মধ্যে ঢুকবে। তারপর এখানে হচ্ছে আমরা এখন কন্ডিশন দিব। ইফ কন্ডিশন হচ্ছে যদি আমরা সংখ্যাটাকে 5 দ্বারা ভাগ করে বিভাজ্য হয় এবং একই সাথে লজিক্যাল অ্যান্ড অপারেটর, একই সাথে সংখ্যাটাকে যদি আমরা 7 দ্বারা ভাগ করে ভাগশেষ 0 আসে, এই কন্ডিশনটা যদি ম্যাচ হয়। দেখো ইফ স্টেটমেন্টের ক্ষেত্রে কিন্তু এখানে সেমিকোলন দেওয়া যাবে না, এটা মাথায় রাখবা। তো যদি মানে এই কন্ডিশনটা ম্যাচ করে, তখন আমরা কি করব, প্রিন্ট এফ আমরা লিখবো হচ্ছে গুড, এই শব্দটা আউটপুটে দেখাবো আর কি। ঠিক আছে, কিন্তু সংখ্যাটাকে 5 এবং 7 উভয়ই দ্বারাই বিভাজ্য হওয়া লাগবে। যদি ধরো 5 7 উভয় দ্বারা বিভাজ্য হয় নাই, তাহলে এখন আমরা চেক করব কোনো একটা দিয়ে হচ্ছে কিনা। ধরো 5 দিয়ে হচ্ছে কিনা আগে চেক করলাম। যদি 5 দিয়ে হয় তাহলে আমরা লিখবো প্রিন্ট এফ ফ্লাওয়ার। ঠিক আছে, ওকে। যদি 5 দ্বারা না হয়, এখন আমরা চেক করব 7 দিয়ে হচ্ছে কিনা, এলস ইফ। বাকি কন্ডিশনগুলোর ক্ষেত্রে প্রথমটা ইফ, বাকিগুলোর ক্ষেত্রে এলস ইফ। ঠিক আছে, তো বাকিগুলোর ক্ষেত্রে আমরা চেক করব 7 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। যদি বিভাজ্য হয় তাহলে প্রিন্ট এফ রিভার। ঠিক আছে, তাহলে দেখো প্রথম কন্ডিশনটা ম্যাচ করে নাই, আমরা 5 দ্বারা বিভাজ্য হয় কিনা দেখলাম। ধরো 5 দ্বারাও হচ্ছে বিভাজ্য হয় নাই, এরপর দেখলাম 7 দ্বারা বিভাজ্য হয় কিনা। ধরো 7 দ্বারাও বিভাজ্য হয় নাই সংখ্যাটা, তখন আমরা কি করব, সর্বশেষ লিখবো এলস। একদম সর্বশেষ যেটা, সেটার ক্ষেত্রে লিখবো হচ্ছে তুমি এলস। কি লিখবা? এলস। অন্যথায় আমরা লিখবো প্রিন্ট এফ ট্রাই এগেইন। ঠিক আছে, তারপর প্রোগ্রামটা শেষ করব। এই যে প্রোগ্রামটা শেষ করলাম, এটা প্রোগ্রাম শেষের ব্র্যাকেট, একটু মনে রাখবা। ঠিক আছে, তো আশা করি হচ্ছে তোমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার। এখানে জাস্ট হচ্ছে আমরা কি কি কাজ করব সেটা হচ্ছে এখানে লিখছিলাম।
তো চট্টগ্রাম বোর্ড 24-এ এই যে প্রশ্নটা আসছে কন্ডিশনাল স্টেটমেন্ট থেকে, এই টপিকটা করার কারণে তোমাদের কন্ডিশনাল স্টেটমেন্টটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আমি ট্রাই করছি একদম ইন ডিটেল তোমাদেরকে বোঝানোর জন্য। তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্টে তোমরা সেটা বলবা, আমি পরের ক্লাসে সেটা তোমাদেরকে ক্লিয়ার করে দিব। ঠিক আছে? সো দেখা হচ্ছে পরবর্তী অন্য একটা ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো। আমার ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং ক্লাসগুলো বন্ধুদেরকে শেয়ার করবা। দেখা হচ্ছে পরের ক্লাসে। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।